তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে লাইভ মার্কেটে চলে এলাম। বাইনারি আমি বর্তমান আমি বর্তমান ফরেক্স করতেছি, কারণ বাইনারিতে আমার ভালো লাগে না। কারণ বাইনারি ট্রেডিং হিসাবে আমার মনে হয় না ফরেক্স ট্রেডিং বেস্ট সব দিক দিয়েই। আপনি ধরেন নিজের কেরিয়ার হিসেবে করতে চান, আমি বলবো বেস্ট ফরেক্স। আপনি যদি লং টাইম নিয়ে ফরেক্স শেখেন, অনেকেই কোর্স করে, অনেকের গ্রুপে যে কোর্স করে 1 বছর 1.5 বছর 6 মাস কোর্স করে। এখন যার নলেজ যতটুকু আছে, যার মেধা শক্তি যত, সে তত তাড়াতাড়ি ট্রেডার হতে পারে। তো এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতদিনে ট্রেডার হতে পারবেন। তো আপনারা যদি ট্রেডিং করেন তাহলে আমি বলবো যে ফরেক্স বেস্ট। কারণ ফরেক্স ট্রেডিং একটা জিনিস সেল করে আবার বাই করলাম, মানে একটা জিনিস কিনলাম, কিনে বেচলাম, এর পরিবর্তে আমাকে কিছু ডলার দিল, মানে কিছু কমিশন দিল। তো এটা বলতে পারেন যে ভাই, তাহলে আপনি ফরেক্সের কথা বলতেছেন, আপনি বাইনারি করেন কেন? তো এর কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে বাইনারি করি। প্রায় 2 ইয়ার্স ধরে আমি বাইনারিতে আসি। তো এটা একটা নেশা হিসাবে হয়ে গেছে। কারণ অনেকেই দেখবেন যে স্মোক করলে একটা নেশা হয়ে যায়। রমজান মাসে সেহরি খায়া আজানের আগ দিয়া একটা বিড়ি খায়া তারপরে নামাজ পড়তে যাইব, কিংবা ইফতার পরে স্মোক করতে যাইব। এরকম একটা নেশা জাতীয়ই আছে, ওই রকম একটা নেশা হিসাবে হয়ে গেছে আর কি, তাছাড়া আর কোনো কিছুই না। তো যেহেতু 2 বছর ধরে আমি এর ভিতরে সময় দিছি, আবার অনেক টাকা অনেক ডলার লস করেছি, অনেক, যা ধরা যাইব না। আমার কাছে থেকে অনেক, হয়তো অনেকের কাছ থেকে অনেক নাও হতে পারে। কারণ আমি যে স্থানে দাঁড়ায় আছি ওই স্থান থেকে আমার কাছে যেই টাকা গেছে তাও তো ধরেন অনেক, কি বলবো, প্রায় 2 বছর ধরে আমি এই ট্রেডিং জগতে আছি, এর ভিতরে আমার অনেক টাকা গেছে। তো যেহেতু এর ভিতরে আমার অনেক টাকা গেছে, তাই এটার প্রতি আমার একটা জিদ ক্ষোভ হয়ে গেছে, কারণ আমি এটা থেকে টাকা আর্ন করব ইনশাল্লাহ। তো দেখা যাক, চেষ্টার উপরে আসছি। তো গত মাসে স্যালারি পাওয়ার সাথে সাথে, মানে ঈদের ভিতরে যে বাড়িতে গেলাম, তারপরে ঈদের পরে আসা গত মাসে স্যালারি পাওয়ার পরেই আমি কিছু ডলার ডিপোজিট করছিলাম। ডিপোজিট করার পরে অনেক লাভ করছি, লাভ করার পরে আবার লসও খাচ্ছি। তো লাভ বলতে একটু এইগুলা ইমোশন কন্ট্রোল, অনেক কিছু আছে, ইমোশন কন্ট্রোল হয় না আর কি। আর যাই হোক, আমি দেখি একটু মার্কেটে আসলাম, দেখি মার্কেটে একটু অ্যানালাইজ করি, দেখি কি হয়। তো এখন আমি যাব ইউএসডি পিকেআর কারেন্সি, বেস্ট কারেন্সি এবং কট কারেন্সি। বেস্ট কারেন্সি ইউএসডি, কট কারেন্সি পিকেআর ওটিসি মার্কেট। তো যেহেতু আজকে শনিবারে ওটিসি এই রিয়েল মার্কেট অফ থাকে, তো যেহেতু ওটিসি মার্কেট অন আছে, আর অনেক ট্রেডার আছে যে শুধু শুধু রিয়েল মার্কেটে ট্রেড নিতে বলে, ওটিসিটি ট্রেড নিতে বলে না। তো অনেকেই আছে, আমি যাদের ক্লাস করছি, অনেক ট্রেডার আছে বাংলাদেশে, বড় বড় ট্রেডার আছে। যেমন আমি গত ভিডিওতে বলেছিলাম, আমি ক্লাস করছি রবিন ভাই ট্রেডার, ফরেক্স ট্রেডার রবিন ভাই, এবং ফরেক্স বাইনারি প্লাস আজাদ ভাই। সবাই হয়তো যারা ট্রেডিং করেন সবাই চিনবেন। তো আমি এদের ক্লাস করছি। এরা সবসময় বলছে রিয়েল মার্কেটে ট্রেড করতে, কারণ রিয়েল মার্কেটের যথেষ্ট পার্সেন্টেজ কম থাকুক, রিটার্ন ভ্যালু কম থাকুক, তো রিয়েল মার্কেটে ট্রেড করতে। তো আমি
করছি, রিয়েল মার্কেট খুব কম ট্রেড করছি, আমি ওটিসিতেই বেশি ট্রেড করছি, যার জন্য আমি লসও খাইছি অনেক। তো তাও আমি রিয়েল মার্কেট খুব কম ট্রেড করি। তো এখন দেখা যাক, কারণ ওটিসিতে ট্রেড করার মধ্যে একটা মজা আছে যে ট্রেড করে সে বোঝে। বাংলাদেশে তারা ব্যতীত অনেক ট্রেডার আছে, দেখবেন প্রায় ট্রেডারই ওটিসি হয়তো এখানে বলবে যে এখানে ডলারের কমিশন বেশি, $1 দিলে 93 সেন্ট পাবো, $2 দিলে $1 82 সেন্ট 80 সেন্ট, কিংবা $1 90 সেন্ট এরকম পাবো। তো আমি সেজন্য না, আমার একটু ভালো লাগে ওটিসি, তার জন্য আমি ওটিসি আমি সিলেক্ট করি। আচ্ছা যাই হোক, এখন সরি ইউএসডি কই গেল ইউএসডি আইএনআর মানে ইন্ডিয়া। আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। তো যেহেতু আমার লাইভ ডলার নেই, সেজন্য আমি ডেমো দিয়ে চেষ্টা করতেছি। তো এই মার্কেটের অবস্থাও মোটামুটি খারাপ। তো এখন আমি যাব, আচ্ছা ঠিক আছে, ইউএসডিপি কি এটাতে যাই। তো এখানে দেখছি আপ ট্রেন্ডের মার্কেট। তো মার্কেটটা এইভাবে উঠেছে, এখানে ভায়ার্স অ্যাক্টিভ বেশি, আর যেহেতু এটা মার্কেট এইখান থেকে ব্যাক করতে পারে, দেখা যাক কি হয়। কে এই রেড ক্যান্ডেলের নিচের উইককে যদি এই পরবর্তী রেড ক্যান্ডেল কভার করে, তাহলে আমরা পরবর্তীর জন্য আপের ডিরেকশনে ট্রেড নেব। তো দেখা যাক, আমি টাইম সিলেক্ট করি। আমরা সব সময় ট্রেডিং করার সময় এই টাইমটা সিলেক্ট করব যে 1 মিনিটের করে 1 মিনিট। তো প্রথমে টাইমে 1 মিনিট, তারপরে টাইমার দিয়ে সিলেক্ট করলে ওকে বাই। এখন দেখি কি হয়। তো এটা মনে হচ্ছে ডাউনের দিকে থ্রো করবে সম্ভবত। এটা ডাউনের দিকে যাবে। আচ্ছা যাই হোক, ডাউনের দিকে একটা ট্রেড নিই। উত্তরের ডাক শুনে যদি কেউ না আসে, তবে একলা চল রে। তো এটা রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু আমার ট্রেড এন্ট্রিটা ভুল হয়েছে। যাই হোক, এটা লস সম্ভবত, লসও না লাভও না, আমার ইনভেস্ট ডলার আমারে ফেরত দিছে। তো এটা তো আপে চাপে, এটা 100 কারণ এখানে যাকে বলে আপ ট্রেন্ডের মার্কেট রিটেস্ট। তো না, এগুলো স্ট্র্যাটেজি আমরা অনেক আগেই শিখেছি। তো অনেক স্ট্র্যাটেজি কাজে লাগে, অনেকে কাজে লাগে না, বিশেষ করে ওটিসি মার্কেটে খুব কম কাজে লাগে। তো একটা ট্রেড নিলাম, তাও লাভও হইলো না, লসও হইলো না। তো আমি বলছিলাম রেড ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেল হয়েছে। তো দেখা যাক এই ক্যান্ডেলটা তো আমরা ট্রেড নেব 30 সেকেন্ডের আগে, 30 সেকেন্ডের পরে ট্রেড
প্রেস করার সাথে সাথে ওটা 1 মিনিট 30 সেকেন্ডের উপরে ট্রেড পড়ে যাবে। সরি দুঃখিত, ভুলভাবে ট্রেডটা পড়ে গেছে। তারপরে ওইটা আপে যাওয়ার সম্ভাবনা বেশি, আপে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে, কারণ তাও দেখা যাক ভুলে ট্রেড পড়ে গেছে। যেহেতু এটা আমি শিওর না, কনফার্ম না, তারপরে ভুলে ট্রেড পড়ে গেছে। এটা লস গেলে করার কিচ্ছু নাই, কারণ এটা ভুলে ট্রেড পড়ে গেছে। যাই হোক, এটা লস, এটা 100 লস, সমস্যা নাই। আমরা তারপরেরটা ডাবল ট্রেড, ও মাই গড, অনেক ট্রেড পেস করে ফেলাইছি। এইটা 100 আপে যাইবই, এইটা আপে না গেলে আমি ট্রেডিং সাইরা দিব। যা সারার জবান, যা জবান। তো এটা আমি বলছিলাম এটা আপে যাবে, আপেই চলে গেছে। তো 2 বছর পরেও যে আজ পর্যন্ত এইগুলা নলেজ কাজে লাগে, এতেই মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো যাক, সময় হয়ে গেছে অনেক। এখন আমি আমার টেলিগ্রাম গ্রুপে কি সিমিজ দেয়। তো ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার জন্য কথা এলোমেলো আসতেছে, তো তার জন্য দুঃখিত, সরি। তো এখন আমি প্রায় কয়টা বাজে, প্রায় 9টা বাজে, আর এখন 9টার থেকে একটা ক্লাস নেওয়ার কথা ছিল। তো যেহেতু আমি অত বড় কোনো ট্রেডার না, বড় মাপের কোনো ট্রেডার না, তো আমি আমার এলাকার ভাই বেরাদার আরও আত্মীয় স্বজন অনেক আছে, তো আমার কাছে তারা কিছু শেখে, মানে মহান আল্লাহ তাআলা আমাকে যেটুকু নলেজ দিছে, এইটুকু নলেজের ভিতর থেকে তারা কিছু হইলেও শেখে। তো সরি, আমার মুখ থেকে কথা এলোমেলো বের হওয়ার কারণ আমার ঠান্ডা লাগছে, তারপরে গলা ডাইবা গেছে, তার জন্য আমার কথাটা এলোমেলো বাড়াইতেছে। যাই হোক, 9টার থেকে আমার একটা ক্লাস আছে। তো আমার টেলিগ্রামে আমি ক্লাস নিই, আমার কিছু ভাই ব্রাদার আছে, আমি তাদের ক্লাস নিই, তাদের মানে আমি যেটুকু পারি তাদেরকে সেটুকু শেখানোর চেষ্টা করি। তো আসবো ইনশাল্লাহ, যেহেতু আমি এই ট্রেডিং সেক্টরের ভিতরে আছি। দোয়া করেন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আমি জানি আমার গন্তব্যে পৌঁছাইতে পারি, আর কি, তাছাড়া আর কিছুই না। আমি জিদ ধরছি ইনশাল্লাহ, আমি ট্রেডিংয়ে সাকসেসফুল হব। পাশাপাশি আমি ফরেক্স করি প্রায় 2 মাস 3 মাস 4 মাস ধইরা, গত 4 মাস ধরে ফরেক্স করি। তাছাড়া দুই বছরের বেশি হয়েছে, প্রায় কত বছর, 2.5 বছর ধরে আমি বাইনারি করি, সেজন্য বাইনারিটা ছাড়তে পারি না। আমার সাথে আমি যখন প্রথম ট্রেডিং করি তখন যাদেরকে আমি বলি যে চল ট্রেডিং, ভালো ট্রেডিং করি, যাদেরকে আমি ট্রেডিং শিখাইছি বলতে যাদেরকে আমি ট্রেডিং সম্পর্কে একটু বর্ণনা দিছি, একটু বলছি, আজ তারা ট্রেডিং সাইরা ফরেক্সে গেছে, বাইনারি সাইরা ফরেক্সে গেছে। আবার অনেকে ট্রেডিংয়ে সর্বশান্ত হইয়া অনেক কিছু হারাইছে, বন্ধুবান্ধবের থেকে ধার কর্জ নিয়ে ট্রেডিংয়ে লস কইরা শেষ, ট্রেডিং সাইরা দিছে, ফোন ভাঙছে, ই করছে। আমি তো একটা ফোন ভাঙছি, আমার একটা গিফট করছিল, গিফট করা ফোনটা অনেক শখের ফোন ছিল, ফোনটা এই ট্রেডিংয়ে লস খাওয়ার পরে আমি ফোনটা ভেঙে ফেলাইছি, এমনকি আমার নিজের জীবনটাও শেষ করে দিতে চাইছিলাম। আল্লাহ বাঁচাইছে, এইগুলার থেকে আল্লাহ জানি এগুলা কাউরে না দেয়। আমি অনেক ইয়ের ভিতর থেকে আমি চলে আইছি। তো এইগুলা আসলে ইমোশন কন্ট্রোল করলে সব কিছু সম্ভব, তাছাড়া সম্ভব না। কারণ আমি
কি বলবো, আমি এই ট্রেডিং জগতে হাইরা যাইয়া প্রায় 1 বছর আগে বা 6 মাস আগে, হ্যাঁ 6 মাস আগে এই ট্রেডিং জগতে হাইরা যাইয়া মানে ট্রেডিং মার্কেটে লস খায়া ফোন তো ভাঙছি, পাশাপাশি আর কি বলা লাগে না, আল্লাহ জানি এগুলো আমার দেওয়ার না করাই, ভুল মানুষের একবারই হয়, গলার দড়ি দিতে নইছিলাম। তো বুঝাইছিল কোন কারণে জানি একটা ধূপ করে একটা কথা মনে হয়েছিল যে জীবনটা একটা, আর এই জীবন আল্লাহর দান, আল্লাহ চাইলে নিতে পারবে, আমার এখানে কোনো অবদান নাই। তো আমার জীবন হয়তো আমার, কিন্তু দান করছে আল্লাহ, তো তার জন্যে এইগুলো আর করি নাই আর কি। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাকে বুঝদান করেছে, আলহামদুলিল্লাহ। তো কি বলবো, এগুলো যারা ট্রেডিং জগতে আছে তারা ভালো জানে এগুলো খুবই রিক্স বলতে কি রিক্স। আমার এমনও সময় গেছে, আমি বন্ধু বান্ধবের এখনও আমার বর্তমান ওই সময় হয়তো ট্রেডিং থেকে লাভ করি, কিছুটা লাভ করি, সামান্য কিছু প্রফিট কইরা, বাস হয়তো আমার এই জিনিসটা লাগবো বা এই জিনিসটা দরকার বা এখানে টাকা পাই বা বন্ধু বান্ধব এদেরকে আমি দিয়ে দিই। আমার এমনও সময় গেছে, আমি কলেজের কথা কইয়া টাকা নিছি, মানে কলেজের পরীক্ষা দিব, টাকা নিছি, টাকা নিয়ে আমি ট্রেডিংয়ে ডিপোজিট করছি, পরীক্ষার ফি দিব, ওই টাকা দিয়ে আমি ট্রেডিংয়ে ডিপোজিট করছি। আমি ডিপোজিট কইরা আমি ভাবছি যে যেহেতু আমি প্রায় 2 মাস ধরে ট্রেডিং করি, ইনশাল্লাহ আমি পারবো, আমি আহামরি ট্রেডার হয়ে গেছে, আমি অমুকের ভিডিও দেখছি, আমি তমুকের ভিডিও দেখছি, আমি ট্রেডার, আর কি লাগে, আমার উপরে কি আর ট্রেডার আছে? না, আমার উপরে কোনো আর ট্রেডার নাই। এই ভাইবা পরীক্ষার টাকা নিয়ে আমি ট্রেডিং করছি, ট্রেডিং কইরা ভাবছি যে $10 ডিপোজিট করলে, $10 দাম তখন ছিল লাগা 1200 টাকা, এখন একটু ডলারের দাম বাড়ছে, আগে ডলারের প্রাইস ছিল 25, এখন 27, 28 এরকম, মানে বুঝছে। আচ্ছা যাই হোক, তো আমি টাকা নিয়েছি, টাকা নেওয়ার পরে পড়ছি, কারণ আমি তো জানি আমি তো ট্রেডার, আমি তো ট্রেডিং পারি, আমি যদি ট্রেডিংয়ে ডিপোজিট করি ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো আর কি। $10 ডিপোজিট করলে সমস্যা কি, আমার পরীক্ষার ফি আরও 2 দিন পরেও দেওয়া যাইব। আমি টাকাটা বাসায় থেকে নিয়েছি, টাকাটা আমি ডিপোজিট কইরা, বেশি না, $10 ডিপোজিট করছি, আমি $50 বানাবো কিংবা $60 বানাবো, বানায়া কিছু ডলার রেখে দেওয়া, আমি ধীরে ধীরে ট্রেডিং করব, আর যে উপরে আছে আমার হাত খরচা আর পরীক্ষার ফি দেবো, যা শালার। সাথে সাথে ডিপোজিট করার পরে পরের দিন লস টস খায়া মাথা ঘুরে এখন পরীক্ষা দিব কি, যা বাস্তব কথা, সত্যি কথা বলতাছি, এটা আমার এসএসসি পরীক্ষার আগের যে পরীক্ষা, এসএসসি পরীক্ষার আগে টেস্টের আগে টেস্ট পরীক্ষায়, তো টেস্ট পরীক্ষার সময় এই ভুলটা আমি করছিলাম, যেহেতু স্কুল পরীক্ষা ছিল সেই জন্য অতটাও রিস্ক ভাবিনি। তারপরেও এখন বাসায় থেকে তো আর দ্বিতীয়বার টাকা চাইতে পারবো না, বাসায় থেকে যদি দ্বিতীয়বার টাকা চাই তাহলে বলবে যে আমি তো একবার পরীক্ষার ফি দিছি, তাহলে এখন আবার কী এর পরীক্ষার ফি, কিন্তু বাসায় তো আর জানাই নাই, বাসায় জানাইলে তো সমস্যা হবে। এগুলো আমার অনেক হিস্টোরি আছে, আমার স্ক্রিনশট দেওয়া আছে, আমি স্ক্রিনশট দিয়ে আমি এক জায়গায় রেখে দিছি। আমার ডলার আটকে গেছিলো বাইন্যান্সে, আমি বাইন্যান্স কোম্পানিকে মানে বাইন্যান্সের সাথে যোগাযোগ করে, গুগল ক্রোমে যে বা বাইন্যান্সের সাথে যোগাযোগ করে অনেক রিকোয়েস্ট কইরা, কারণ আমি ওই সময় এমন বিপদে ছিলাম যে তাদের কাছে রিকোয়েস্ট না করলে আমার হইতো না, এমন বিপদে ছিলাম। তো এগুলো আমার স্ক্রিনশট, স্ক্রিন শেয়ার, স্ক্রিন রেকর্ড সব কিছুই আছে। আপনারা যারা বিশ্বাস করেন না, আসলে এই মানসিক প্রুফ করার জন্য কারো জন্ম হয় নাই, আমার জন্ম হয় নাই যে আপনারা আমি প্রুফ করব, কিংবা আপনারও জন্ম হয় নাই যে আপনি আমারে প্রুফ করবেন। মুখের কথায় যদি কেউ বিশ্বাস করে, এটাই। আর এখানে মিথ্যা কথা বলার কোনো কিছু নেই, কারণ সবাই জানে যে ট্রেডিং জগতে এরকম সেম সবার সাথেই হয়। আপনি ট্রেডিং জগতে আসেন নাই, আপনি ট্রেডিং জগতে আসবেন, আপনার সাথেও হবে। আবার আমি ট্রেডিং জগতে আমি জানি, আমি বড় আহামরি কোনো ট্রেডার না, যেটুকাই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যারা বড় বড় ট্রেডার আছে তাদের বলবেন তাদের লাইফ হিস্টোরি একবার জানার চেষ্টা করবেন। এখন তো ইউটিউবে সার্চ দিলে অমুকের অমুকের ত্যান, এইগুলো না, আসল কথা জানান, মানে রিয়েল লাইফ হিস্টোরি জানার চেষ্টা করবেন। দেখবেন ট্রেডিং জগতে যারা আইছে, বিশেষ করে বাইনারি প্রথমে তো প্রায় মানুষই বাইনারি দিয়ে শুরু করে, যারা বাইনারি জগতে আছে তাদের দেখবেন যে বাইনারি জগতে প্রচুর লস বলতে অনেক লসের অভাব নাই, লস খায়া ফোন, বাড়ি ঘর, গরু ছাগল
ভিটা মাটি সব বিক্রি কইরা সন্ন্যাসী হয়ে ঘুরতেছে। আবার অনেক মানুষ আছে যে দেখেন তার কিচ্ছু ছিল না, সে এখন কোটিপতি, লাখপতি। যে রাস্তায় ছিল, কিছুদিন আগে রাস্তায় ছিল, সে এখন লাখপতি। তো এটা একটু অনেকের এখন এটা বলে লাখ লাখ বলতে আমি কোনো কিছু লাখ বলতে বুঝি, হ্যাঁ আল্লাহ কপালে যেটা রাখছে সেটা হইবই, কিন্তু নিজের একটা চেষ্টা থাকতে হইব। আমি যদি বলি যে ও প্যারা নাই, মহান আল্লাহ তাআলা আমার কপালে রাখছে, এটা আমার হইব, ওইটা আমার হইব, এটা যদি ভাবি, এটা আমি চেষ্টা না করে এটা যদি আমি ভাবি, তাহলে আমার কোনো লাভ হইব না। এটা 100 তো যাই হোক, আমারও সময় হয়ে গেছে, আর মাত্র 4 মিনিট আছে, আমি ক্লাস শুরু করব। তো যেহেতু আমি নতুন, এই ইউটিউব জগতে নতুন, আমি ইউটিউব চ্যানেল খুললাম যে দেখি যদি কোনো ভাইরা, এখন তো গ্রুপ নামে অনেক কিছু চলে, আসো আমার গ্রুপে আসো, আমি আমার ভিআইপিতে জয়েন হও, আমি তোমাদের বাস দেব, তোমরা সবাই বাস খাবা, আসো আসো আমার ভিআইপিতে আসো। আমার ভিআইপিতে আসলে $10 নিয়ে আসবা, 2 ঘন্টার ভিতরে $400 বানিয়ে দেবো। আরে ভাই, যদি 2 ঘন্টার ভিতরে $400 ও বানাইতে পারতো, তাহলে ও অন্য কাউকে বলতো না, ও নিজে বানাইতো। ও নিজে $10 $400 বানাইয়া নিজে কোটিপতি হয়ে যাইতো। ও কাউরে বলতো না যে ভাই আসো তুমি আমার ভিআইপিতে আসো, আমি তোমারে, এটা তো বলে না যে ভাই তুমি আমার ভিআইপিতে আসো, আমি তোমারে $10 আমার নিজের পকেট থেকে আমি তোমার টাকা দিয়ে তোমার $10 ডিপোজিট করায় দিয়ে তোমার $400 বানিয়ে দেবো, তারপরে তুমি আমার $10 ফিরিয়ে দিও। এটা তো কেউ বলে না, সবাই বলে আমার ভিআইপিতে আসো, $10 দেব, $10 দিয়ে $10-12 ডিপোজিট করো, তারপরে আমি বাস তোমাদের দেবো, সমস্যা নাই, বাস একটাওয়ালা বাস আছে, একটাওয়ালা বাস দেবো। যাই হোক, এটাই বর্তমান চলে। তো আমার কোনো টিআইপি না, আমার ভালো লাগে, আমি যাদের ক্লাস করছি, ক্লাস করার পরে ওদের ক্লাস সম্পর্কে আমার ভালো লাগতো, সেই জন্য আমি আর কি, আমার ভালো লাগে ক্লাস নিই, একজনের থেকে নলেজ নিছি, কিছু শিক্ষা নিছি, তো আমি আর একজনেরকে দেবো যাতে আমার দ্বারা কারো উপকার হয়, সেই জন্য আমি আর কি ট্রেডিং ক্লাস শুরু করছি বেশি না, এই কয়েকদিন ধরে শুরু করছি, দেখি মহান আল্লাহ তাআলা আর আপনাদের ভালোবাসায় আমি কত দূর যাইতে পারি। তো ভালো থাকেন ইনশাল্লাহ, আমি আসবো ভালোভাবে সেট আপ নিয়ে। তো যেহেতু আমার বর্তমান কোনো সেট আপ নাই, আমি নর্মাল একটা ফোন, এই 30-35 হাজার টাকা দামের একটা নর্মাল ফোন দিয়ে ভিডিও করি, তাও স্ক্রিন শেয়ারের মাধ্যমে ভিডিও করি। তো ইনশাল্লাহ যেহেতু এই ট্রেডিং জগতে আসি, আমি সামনে মহান আল্লাহ তাআলা জানে আমার মনের আশাটা খুব পূরণ করে, এবং আপনাদের মাঝে ভালোভাবে কোনো সময় ভালোভাবে কোনো একদিন প্রেজেন্ট হতে পারি, আপনাদের জানি ভালোভাবে ক্লাস নিতে পারি, এবং আপনাদের জানি ভালো কিছু শিখাইতে পারি, যাতে আপনাদের লাভ হয়, কোনো ক্ষতি না হয়। তো তার জন্য সবাই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।